বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কোচবিহার সফর ঘিরে ফের একবার উত্তপ্ত হয়ে উঠল বঙ্গরাজ্য রাজনীতি। কিছুদিন আগে বিধানসভার চিফ হুইপ শঙ্কর ঘোষ সাংবাদিক সম্মেলন করে জানিয়েছিলেন উত্তরবঙ্গে বিজেপি বিধায়কদের উপর হামলা হচ্ছে। তারই প্রতিবাদে মঙ্গলবার কোচবিহারে এসপির সঙ্গে দেখা করবেন শুভেন্দু অধিকারী। মঙ্গলবার শুভেন্দু অধিকারী সেখানে পৌঁছতেই উত্তাল হয়ে ওঠে কোচবিহার। বিরোধী দলনেতার কোচবিহার ঢোকার মুখেই খাগড়াবাড়িতে উত্তপ্ত হয় পরিস্থিতি। ভাঙা হয় শুভেন্দুর গাড়ির কাজ, বাদ যায়নি পুলিশের গাড়িও। তৃণমূলের পতাকা নিয়ে একাধিক লোক জমায়েত করে বিক্ষোভ দেখাতে থাকে। বাঁশ নিয়ে হামলা চালানো হয় কনভয়ে। এরপর বাধ্য হয়ে সেখান থেকে শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা হেঁটে রওনা দেন এসপি অফিসের উদ্দেশ্যে। জেলা পুলিশ সুপারের সঙ্গে কথা বলে বাইরে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, মেরে ফেলার জন্য আক্রমণ হয়েছে এবং এই এসপি ধৃতিমান ভট্টাচার্য, উদয়ন গুহ ভাইপো অভিষেক ব্যানার্জির নির্দেশে করেছে। আমরা এর কাছে রিসিভ করিয়েছি বরেন বর্মন, নিখিল রঞ্জন দে এবং সুশীল বর্মনের উপর যে হামলা তার সিডিও জমা দিয়েছি আর রিসিভ করিয়েছি। আমরা বসিনি ওর কাছে, ওকে বলেছি কোর্টে দেখা হবে, কারণ আজকে এখানে এসেছি জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের অনারেবল জাস্টিস সম্মানীয় সৌগত ভট্টাচার্য মহোদয়ের অর্ডারে আমরা তার কাছেই যাব। উনি বলছিলেন যে গাড়ি ভেঙেছে তাকে অ্যারেস্ট করা হয়ে গেছে। আরে অ্যারেস্ট তো উদয়ন গুহকে আগে করতে হবে। কালকে এই খবর আমি পেয়ে গভর্নর, ডিজিপি, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি সবকে আমি দিয়ে এসেছি। 2021 সালে অনারেবল জাস্টিস রাজশেখর মান্থার দুটো অর্ডার আছে, কমিউনিকেট করেছে আমার লয়ার। তারপরে ওই জিনিস করেছে, খুব প্রমাণিত পুলিশ বিরোধী দলনেতাকে খুন করতে চেয়েছিল। খুনের মামলার প্রত্যক্ষ আসামি যদি উদয়ন গুহ হয়, পরোক্ষ আসামির নাম ধৃতিমান ভট্টাচার্য। এ বিষয়ে রাজ্য জুড়ে রাজনৈতিক মহলে নিন্দার ঝড় উঠেছে। এই প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সংসদীয় গণতন্ত্রে যা স্থান, মুখ্যমন্ত্রীর পরে সর্বত্র বিজেপি কর্মীদের ওপর আক্রমণ, বিধায়কদের ওপর আক্রমণ, বিভিন্ন জায়গায় সাংসদদের উপরে তৃণমূল কংগ্রেসের আক্রমণ। এখনো আমাদের বহু কর্মী ঘর ছাড়া। কিন্তু আজকে যে ঘৃণ্য চক্রান্ত করেছে তৃণমূলের এই ঘৃণ্য আচরণের বিরুদ্ধে সারা পশ্চিমবঙ্গ জুড়ে সর্বত্র পথ অবরোধ এবং সন্ধ্যাবেলা সব জায়গায় পথসভা করতে হবে। সমস্ত জায়গায় পার্টির সমস্ত কর্মী আজকের এই প্রোগ্রামে অংশগ্রহণ করুন এবং সমস্ত জায়গায় সর্বত্র কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত, সাগর থেকে পাহাড় পর্যন্ত যেখানে যত বিজেপি কর্মী আছে পথে নামুন, পথ আটকান। বিরোধী দলনেতার উপরে এই আক্রমণ, এটা বিজেপির ওপর আক্রমণ, পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক ব্যবস্থার উপরে আক্রমণ। এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে। তাদের সর্বশক্তি নিয়োগ করে আজকে যত তাড়াতাড়ি সম্ভব প্রত্যেকে পথে নামুন, নেমে পথ অবরোধ করুন, এর প্রতিবাদ করুন। এই ঘোষণার পরপরই রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীরা পথ অবরোধ করেন। কোথাও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়, তো কোথাও তৃণমূল বিরোধী স্লোগান উঠতে থাকে। এর আগেও একাধিকবার বিজেপি নেতামন্ত্রীদের উপর হামলার ঘটনা ঘটেছে। বাদ যায়নি বিজেপি কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং প্রাক্তন রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারও। আজ বিরোধী দলনেতার উপর এই হামলা রাজ্য আইন শৃঙ্খলাকে আরও একবার প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।